আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও কয়েকটি মডেল অক্সিলারি ভার্ব শিখব। সেটা হচ্ছে মে, মাইট, মে হ্যাভ, তারপরে ইউজ টু এবং হ্যাড বেটার, এইগুলো শিখবো আর কি। তো প্রথমে আসি মে। মে অর্থ প্রধানত আমরা ইউজ করি সম্ভাবনা অর্থে। এবং সম্ভাবনাটা যখন হাই থাকে, অনেক 50%-এর উপরে থাকে, তখন আমরা সেক্ষেত্রে মে ব্যবহার করি। আর মাইটও ব্যবহার করি, এটাও সম্ভাবনার ক্ষেত্রে। কিন্তু সম্ভাবনাটা যখন 30%-এর উপরে বা তার থেকে কম থাকে, এরকম 30%-এর আশেপাশে। আর মে হ্যাভ মানে কোনো সম্ভাবনা হয়ে গেছে এমন, ঠিক আছে, অতীতের সম্ভাবনা বোঝাইতে, অতীতের সম্ভাবনা সেটা বুঝাইতে। ইউজড হচ্ছে অতীতের অভ্যাস বোঝায়। হ্যাড বেটার অর্থটা আসে বরং ভালো, এটা করা বরং ভালো, এটা করা বরং ভালো, সেটা করা ভালো, তো এমন আসে আর কি। তো মে দিয়ে দেখি আগে। মে, ধরো একজনের আসার কথা আছে, তো আমি বলি যে ফরিদ আজকে আসতে পারে, আসতে পারে। দেখো এখানে আমি সম্ভাবনা বোঝাইতে চাচ্ছি, ঠিক আছে। আজ যদি শিওর আসতে পারে, এমন বোঝাই যে 100% আসবে, তবে সেক্ষেত্রে কিন্তু ক্যান ইউজ করতে হবে। ফরিদ ক্যান কাম, এটা ইউজ করতে পারি। কিন্তু এখানে আমি সম্ভাবনা বোঝাচ্ছি যে ফরিদ আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু সম্ভাবনাটা এখানে হাই। তো সেক্ষেত্রে টুডে এটার কোনো কাজ না, এটা সাবজেক্টও না, অবজেক্টও না, কিছুই না, এটা জাস্ট অ্যাডভার্ব। তো সময়সূচক অ্যাডভার্বগুলো তোমরা প্রথমে ইউজ করার চেষ্টা করবে। ফরিদ আসতে পারে, তো সম্ভাবনা যেহেতু বুঝাচ্ছি, মে কাম। ওকে, এখন মাইট দিয়ে সেম সেন্টেন্সটা একটু দেখি, যে ফরিদ আজকে আসতেও পারে, আসতেও পারে, বা ফরিদ আজকে আসতেও পারে। তার মানে আমার কথার ভিতরে কি পসিবিলিটিটা আরও কমে গেল। পসিবিলিটি ছিল একরকম এই সেন্টেন্সে, এইটা বলার পরে বোঝা যাচ্ছে যে পসিবিলিটি আরও কমে গেছে। তো এই কম পসিবিলিটির জন্য জাস্ট মেজ জায়গায় মাইট ইউজ করতে হবে। টুডে ফরিদ মাইট কাম। বিষয়টা বোঝা গেল কিনা? তো শুধুমাত্র মে তোমার হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রেই বসে না, যে কারোর কাছে কোনো ফর্মাল কথাবার্তার ক্ষেত্রেও মে বসে, যে আপনি বসতে পারেন, আপনি বসতে পারেন, আপনি বসতে পারেন। তো সেক্ষেত্রে ইউ মে সিট, আপনি বসতে পারেন, আপনি এখানে বসতে পারেন, ইউ মে সিট হিয়ার। আপনি আসতে পারেন, ইউ মে কাম। আপনি যেতে পারেন, ইউ মে গো। আপনি করে যদি কোনো ফর্মাল গ্রিটিংস বোঝাই বা ফর্মাল কথাবার্তা বোঝাই, তবে সেক্ষেত্রে আমরা এই ক্যানের জায়গায় মে ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো মেয়ের হিসাবটা বোঝা গেছে। তো মে দিয়ে সেন্টেন্স, গত ক্লাসের সেন্টেন্সগুলো যদি একটু দেখি, মে দিয়ে এই সেন্টেন্সটাতে দেখো, আমার হোমওয়ার্ক করা দরকার, নিড দিয়ে করছিলাম। তো যদি মে দিয়ে করতাম, আমি হোমওয়ার্ক করতে পারি, আই মে ডু দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করলেও করতে পারি, তখন কি হইতো, আই মাইট ডু দ্য হোমওয়ার্ক। আপনি হোমওয়ার্ক করতে পারেন, ইউ মে ডু দ্য হোমওয়ার্ক, এরকম। তো এইটাই আর কি, ঠিক আছে।
দেখো এর পরের অক্সিলারি ভার্বটা হচ্ছে মাইটেরই আর একটা, সরি মাইট না, মে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটা হচ্ছে অতীতের কোনো সম্ভাবনা, যেমন করে থাকতে পারে, যা অলরেডি হয়ে গেছে। যেমন ফরিদ এসে থাকতে পারে, এসে থাকতে পারে। তো সেক্ষেত্রে ফরিদ মে হ্যাভ কাম, ফরিদ এসে থাকতে পারে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এর পরের মডেলটা হচ্ছে ইউজ টু। এই ইউজ টু আসলে অর্থটা কেমন আসে, অতীতে করতাম কিন্তু এখন আর কি করি না সেটা। যেমন আমি খুব ভোরে ঘুম থেকে উঠতাম। হ্যাঁ, এই সেন্টেন্স। তাহলে আমি উঠতাম, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা এটা ভার্ব। খুব ভোরে ভেরি আর্লি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটার কোনো কাজ নাই। কি উঠতাম, কাকে উঠতাম আছে না, নাই। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সময়সূচক একটা অ্যাডভার্ব। তো আই যেহেতু উঠতাম, একদিন উঠতাম না, আমি রেগুলার উঠতাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে ইউজ করতে হবে আই ইউজ টু। ইউজ টু মানে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ আর্লি। কিন্তু এখন আর উঠি না, অতীতে অভ্যাস ছিল এটা। তারপরে যদি আরও একটা সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব যখন সলভ করতে যাবে তখন কিন্তু এইটার অর্থটা জানা অতি জরুরি। এরপরে বাবা ধূমপান করতেন। তো আগে করতেন, এখন আর করে না, এটা একটা অভ্যাস ছিল, একদিন করে নাই, রেগুলার করতো। কিন্তু উডের বিষয়টা কি, একবার করতো। আবার এই যে ইউজ টুর পরিবর্তে উড দ্বারা এটা রিপ্লেস করা যায়, ঠিক আছে। ইউজ টুর পরিবর্তে উড ইউজ করা যায়। তো ফাদার ইউজ টু, ধূমপান করার ইংরেজি হচ্ছে স্মোক। বাবা ধূমপান করতেন কিন্তু এখন আর করে না। তারপরে আমার বন্ধুদের মধ্যে একজন গল্পের বই পছন্দ করতো। আগে পছন্দ করতো গল্পের বই, কিন্তু এখন আর পছন্দ করে না, এটা তার অভ্যাস। বা গল্পের বই পড়তো, ঠিক আছে। গল্পের বই পছন্দ করতো না, এখানে লিখি পড়তো, ঠিক আছে। তার মানে অতীতে প্রায় পড়তো এমন বোঝাচ্ছে, এই বাক্যটা এমন বোঝাচ্ছে। তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন, এটা সাবজেক্ট, নাউন ফ্রেজ। তা বন্ধুদের মধ্যে একজন, রিলেটিভদের মধ্যে একজন, এটা ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এটা তোমাদের শিখাইছি আমি। অন অফ মাই ফ্রেন্ডস। দেখো এখানে কিন্তু আমি দি ইউজ করি নাই, দিটা মূলত ডিটারমিনার হিসেবে বসতো। হ্যাঁ, তো যেহেতু এই জায়গায় মাই ডিটারমিনার আছে, তো মাই ডিটারমিনারের কারণে আবার দি ডিটারমিনার ব্যবহার করার কোনো দরকার নেই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইউজ টু রিড, কি পড়তো, গল্পের বই, স্টোরি বুক। অথবা এটা অফ দিয়েও করতে পারো, হ্যাঁ, বুক অফ স্টোরি এমনও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছো। তো ইউজ টুর আরও একটা ব্যবহার দেখো, যদি বর্তমানের অভ্যাস হয়, বর্তমানের অভ্যাস যদি বোঝায়, বর্তমানের অভ্যাস যদি বোঝায়, সেক্ষেত্রে কি হবে, বি ইউজ টু ডুইং অথবা গেট ইউজ টু ডুইং। ওকে, এখন
যদি আমি লিখি আমি খুব ভোরে ঘুম থেকে ওঠায় অভ্যস্ত, তো সেক্ষেত্রে কি হবে? আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ বা গেটিং আপ। আর্লি, ঠিক আছে, অথবা আই গেট ইউজ টু ওয়েকিং আপ আর্লি। বোঝা গেছে ব্যাপারটা? আমি বর্তমানে পাবলিক বাসে উঠতে অভ্যস্ত। তো হবে এখানে তো, তো সেক্ষেত্রে কি হবে? আই গেট ইউজ টু গেটিং অন, গেট ওয়ান মানে ওই পাবলিক যানবাহনে ওঠা, ঠিক আছে, গেট ওয়ান পাবলিক বাস। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে আসো হ্যাড বেটার। হ্যাড বেটারের অর্থটা হচ্ছে বরং ভালো, তোমার এটা বরং করাই ভালো, এটা এখানে যাওয়াই ভালো, হ্যাঁ, এমন। তো একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তোমার বরং ইংরেজি শেখাই ভালো, তো এমন যদি বোঝাই তাহলে ইংরেজি হবে ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ, এমন, ঠিক আছে। তোমার বরং আজকে স্কুলে যাওয়াই ভালো, টুডে ইউ হ্যাড বেটার গো টু স্কুল, ওকে, এমন। তো মোটামুটি যদি তুমি এই মোডালগুলোর ইউজটা জানতে পারো, তাইলে তোমার ডেইলি কনভারসেশন বা ডেইলি ইউজে কাজ চলে যাবে। এখন তুমি কথা হচ্ছে এগুলো শিখবে কিভাবে, এগুলো কিভাবে আয়ত্ত করবে। তো এটা যেটা করতে পারো, সব মডেলগুলো এক জায়গায় লিখে লিখে নিতে পারো এইভাবে, ক্যান, অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা মুখস্থ করার পরে এইভাবে শুড, হুম। আচ্ছা, সবগুলো আমি এক জায়গায় লিখে নিলাম। এখন আমি একটা সেন্টেন্স নিব, যে কোনো একটা সেন্টেন্স। সেন্টেন্সটা হইতে পারে, দেখো একটা সেন্টেন্স লিখছি, আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি। তো এই সেন্টেন্সটাকে সবগুলো টেন্সে বা সবগুলো মডেলে কনভার্ট করবো। এইটা আসলে কিসে আছে? করি, যাই, খাই, লিখি, পড়ি, প্রেজেন্ট ইনডিফিনাইট। তো এটার ইংরেজি হবে উই ইউজ টাইম, সঠিকভাবে, সঠিকভাবে, এটার ইংরেজি হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে, কখন, কোথায়, কিভাবে, এগুলোর উত্তরই হচ্ছে অ্যাডভার্ব। তো সঠিকভাবে ইংরেজি হচ্ছে প্রপারলি।
এখন এই সেন্টেন্সটাকেই আমরা এইখান থেকে শুরু করব। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তাহলে উই ক্যান ইউজ টাইম প্রপারলি। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম। উই কুড ইউজ টাইম প্রপারলি। আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত। উই শুড ইউজ টাইম প্রপারলি। আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত ছিল। উই শুড হ্যাভ ইউজড টাইম প্রপারলি। আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত হবে। শুড হ্যাভ টু, উচিত হবে। উই শুড হ্যাভ টু ইউজ টাইম প্রপারলি। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতাম কিন্তু করিনি। উই উড ইউজ টাইম প্রপারলি। আমাদেরকে অবশ্যই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। উই মাস্ট ইউজ টাইম প্রপারলি। আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে হবে। উই মাস্ট হ্যাভ টু ইউজ টাইম প্রপারলি। আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করা দরকার। উই নিড ইউজ টাইম প্রপারলি। ঠিক আছে, আমাদেরকে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। উই হ্যাভ টু ইউজ টাইম প্রপারলি। তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। হি হ্যাজ টু ইউজ টাইম প্রপারলি। দেন মে, সে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে। হি মে ইউজ টাইম প্রপারলি। আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে, ফর্মাল এক্সপ্রেশনের ক্ষেত্রে। ইউ মে ইউজ টাইম প্রপারলি। সময়কে সে সঠিকভাবে ব্যবহার করলেও করতে পারে। তাহলে উই মাইট ইউজ টাইম প্রপারলি। আমি সময়ের সঠিক ব্যবহার করতাম, আগে করতাম, অতীতের অভ্যাস। আই ইউজ টু ইউজ টাইম প্রপারলি। আমি এখন সময়কে সঠিকভাবে ব্যবহার করায় অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইউজিং টাইম প্রপারলি। অথবা আই গেট ইউজ টু ইউজিং টাইম প্রপারলি। একটা ইউজ টু হচ্ছে মডাল আর একটা ইউজ হচ্ছে ব্যবহার করা। আমাদের বরং সময়কে সঠিকভাবে ব্যবহার করাই ভালো। উই হ্যাড বেটার ইউজ টাইম প্রপারলি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে বারবার এগুলো প্র্যাকটিস করি, শুধুমাত্র এগুলোর মধ্যেই সীমাবদ্ধ না, সাথে যদি টেন্সগুলোকেও আনি, তো আশা করি অবশ্যই আমরা ইংরেজি শিখতে পারবো। অবশ্যই। ঠিক আছে, অবশ্যই সময় দিতে হবে। একটা সেন্টেন্স নিয়ে আমি জাস্ট করলাম, হয়ে গেল, বিষয়টা এমন না। এগুলো আমরা শিখছি, এবং কেউ যদি জিজ্ঞাসা করে তাইলে খুব চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারবো। কিন্তু আসলে আমাদের কি এত চিন্তা ভাবনা করার সময় থাকবে? না, এত চিন্তা ভাবনা করার আমাদের মোটেও সময় থাকবে না। আমাদের মানে জাস্ট কল্পনা করার আগেই আমাদেরকে কথাটা বলতে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি কেউ প্র্যাকটিস করো, এইভাবে এক একটা সেন্টেন্স তৈরি করে যদি কেউ প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আমি মনে করি তার ইংরেজি ডেভেলপ হবে। ঠিক আছে, আরেকটা কাজ করা যেতে পারে, এই সেন্টেন্সগুলো যদি কারোর দিয়ে জিজ্ঞাসা করানো যায়, কারোর দিয়ে ধরানো যায়, বড় বোন, ছোট ভাই, বড় ভাই, ঠিক আছে, বা টিচার, তারা যদি এভাবে জিজ্ঞাসা করে একটা সেন্টেন্স তারা সিলেক্ট করে নিয়ে বারবার হঠাৎ করে এইটা, তারপরে এইটা, এইটা, এইটা উল্টাপাল্টা করে যদি জিজ্ঞাসা করে, তাইলে আশা করি আরও ভালো বেনিফিট পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।